জুলাই অভ্যুত্থানের পরে আমরা যারা সার্ভিস প্রোভাইডিংয়ের জন্য এখানে দাঁড়িয়েছি কিংবা দায়িত্ব নিয়েছি, আমার প্রায়োরিটিটা কে হবে? দিস ইজ নাম্বার ওয়ান। আমি এখানে আসার দিনই বলেছিলাম যে আমার প্রায়োরিটি হবে, কিংবা আমাদের সবার যে টিম আমরা এখানে আপনাদের সামনে আছি, আমাদের প্রায়োরিটি হবে সমাজের সবচেয়ে মার্জিনালাইজ যিনি, তাকে আমরা আগে প্রায়োরিটি দিব। তার পরবর্তীতে আমরা অ্যাফ্লুয়েন্টকে অটোমেটিকলি প্রায়োরিটাইজেশনের মধ্যে, অটোমেটিকলি সে সার্ভিসের মধ্যে চলে আসবে। এবং যে কারণে আমরা এই প্রথম আমি মিটিংটা করেছি আমার টিম সহ, প্রথম ব্যক্তিগতভাবে আমি এই শহরের বস্তিবাসীদের সাথে আমার প্রথম মিটিংটি হয়েছে। এবং আমরা ইনফর্মালি, আমি যে কবির ভাই আছেন, আমরা সুইপারদের একটি কলোনিকে আমরা তাদের সাথে মিলে একটি হাউজিং জাস্টিস মডেল তৈরি করতে পারে কিনা, যেটা ভবিষ্যতে আমাদের অন্যরা যারা আসবেন তারা এটা কন্টিনিউ করবেন, এই ধরনের অ্যাপ্রোচ, সেটা আমরা করছি। পাবলিক সার্ভিস নিয়ে আমরা একটা কাজ করছি। তো সুতরাং আমরা কিছু ছোট ছোট প্রচেষ্টা আমরা করতে চাই। এবং এটা করতে গিয়ে আমরা দেখেছি যে ইভেন সিটি কর্পোরেশনের ভেতরেও আমাদের প্রায় 5 থেকে 6 হাজার কর্মী আছেন যারা রেগুলার ঝাড়ু দেন, ক্লিনিং অ্যাক্টিভিটি করেন, মশার ওষুধ দেন এবং অন্য সার্ভিস দেন। এদেরকে এক ধরনের আমরা আউটসোর্সিং করি কিছু জায়গায়। কিছু জায়গায় আমরা মাস্টার রোলে এনেছি, কিছু জায়গায় আমরা জানি না, ডেইলি লেবার হিসেবে আমরা ব্যবহার করি। সুতরাং এদের কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই। এদের একটা পেমেন্ট, যিনি আউটসোর্সিং করেন উনি 16 থেকে 17 হাজার টাকা করে নেন, তাদেরকে দেন 7 থেকে 8 হাজার টাকা, মানে অর্ধেক টাকা দেওয়া হয় না। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চেষ্টা করছি কীভাবে এদেরকে আমরা সরাসরি টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিতে পারি, সম্পূর্ণ টাকাটা। সুতরাং একটা জাস্টিস আমরা আমাদের অর্গানাইজেশনের ভিতরে সবচেয়ে নিগৃহীত যারা, তাদেরকে আমরা প্রায়োরিটাইজ করতে চাই। সাথে সাথে আমরা এটাও দেখতে চাই যে এই যিনি এখন 2 ঘন্টার জন্য শহরটি ঝাড়ু দেন, সে যদি 8 হাজারের জায়গায় 17 হাজার টাকা পায় এবং তাকে যদি বলি আপনার সারাদিন ঝাড়ু দেওয়া উচিত, তখন কিন্তু এই পুরো বিষয়টাকে অন্যরকম আমরা মনে করি একটা বড় চেঞ্জ আসবে, যেটা আমরা একবার পারবো না। সুতরাং ডেমোক্রেটিক গভর্নেন্সের যে মডেলটা আমরা মুখে বলেছি, এটা শুধুমাত্র মতামতের উপরে না গিয়ে আমরা আসলে এই এইডিং ফেসিলিটি এবং সেফটি নেট ফেসিলিটিগুলো আমরা আমাদের কি স্টেক হোল্ডার যারা ব্রডার, এখানে তো আমাদের লিডারশিপ বসে আছে, কিন্তু আমাদের বড় যেই পিরামিডের মতো যে নিজ স্তরের যে সার্ভিস প্রোভাইডিং যারা আছে, আমরা এদেরকে প্রথমে খুশি করতে চাই। তাহলে আমরা দেখবো যে আমরা যতবার তাড়াতাড়ি বলবো তত তাড়াতাড়ি এই সিদ্ধান্তগুলো এক্সিকিউশন অনেক সহজ হবে। দ্বিতীয় যে কাজটি আমরা করতে চাই, আমাদের প্রচুর স্টেট, মানে আমাদের রিয়েল এস্টেট আছে, অনেক জায়গা যেগুলো দখল হয়ে আছে। তো সুতরাং পাবলিক স্পেসের তো একটা বড় ক্রাইসিস ঢাকা শহরে আছে, যেটা আলোচনায় এসছে যে কোথায় মানুষ রিক্রিয়েশন করবে, কোথায় বসবে, কি করবে। সুতরাং আমাদের স্টেট ডিপার্টমেন্ট এখানে কেপেবল লোকজন আমরা অনবোর্ড করতে পেরেছি। আমাদের এটা একটা বড় কাজ হলো জনগণের হক, যে পাবলিক স্পেসগুলো মানে দখলমুক্ত করে এটা পাবলিকের জন্য আমরা দিয়ে দিব, এটাকে আমরা কমোডিটাইজ করবো না। সুতরাং সেই কাজ আমরা করতে চাই এবং সেটা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এখন আরেকটি বিষয় আমরা একটু আলোচনা করতে চাই, যেহেতু নগরের ভাষা নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে আমি একটু ফিরে আসি। সেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কিভাবে জাস্টিস ফ্রেমওয়ার্কের মধ্যে আসবে, এই প্রশ্ন যখন আসবে, তখন তো আমরা আলোচনা করলাম ল্যাঙ্গুয়েজের ডিসক্রিমিনেশনটা কোথায়। জাস্টিস ফ্রেমওয়ার্কের মধ্যে আনার ক্ষেত্রে আমরা মনে করি যে ট্রানজিশন এবং ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমরা পাবলিক সার্ভিস এবং গভর্নেন্সে আমরা কিছু লোকজন নিয়োগ করব। আমাদের সিইও আছেন খুবই কেপেবল। আমরা আলোচনা করছি যে অনেক গ্যাপ আছে আমাদের লোক নেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যিনি কথা বলতে পারেন না তাদেরকে মাথায় রেখে, সাইন ল্যাঙ্গুয়েজ বোঝেন, এটুকু মাথায় রেখে আমরা অ্যাটলিস্ট প্রত্যেকটি জোনে 1-2 যদি আমরা নিতে পারি, তাহলে অ্যাটলিস্ট প্রথম ধরনের এক ধরনের ইনক্লুশন আমরা করতে চেষ্টা করব। এটা 1 নাম্বার। আমরা কিছু ইনফোগ্রাফিক বেস ইনফরমেশনগুলোকে আমরা দিতে পারি কিনা। আমরা হানিফ সংকেতের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমরা চেষ্টা করব ওনার যে মেটাফরিক যে অ্যাওয়ারনেসের যে ক্যাম্পেইন উনি দীর্ঘদিন যাবৎ করে এসেছেন, আমরা ওই অ্যাসিস্ট্যান্সটা ওনার কাছ থেকে নিব। এবং যত ধরনের নাগরিক ক্যাম্পেইন আমাদের সিটি কর্পোরেশনের যে ক্যাম্পেইনগুলো আছে, উনি যদি রাজি হন, আমরা আশা করি উনি রাজি হবেন, শহরের জন্য একটু করবেন। এবং ইউথদের সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে আমরা গতকালকে একটি কাজ করেছিলাম। আমরা ঢাকা শহরের একটি অ্যাফ্লুয়েন্ট কমিউনিটিকে ডেকেছি এজ এ পাইলট প্রকল্প হিসেবে, যে ওনাদের স্টোরিটা আমরা বানাতে পারি কিনা মিলে। কারণ আমাদের এখানে ওয়েস্ট সেগ্রিগেশন নাই, আমাদের এখানে ময়লা কিভাবে নেওয়া হয়, কিভাবে তোলা হয়, এটা নিয়ে এক ধরনের মারামারি আছে। ঝাড়ু কীভাবে দেওয়া হয় ঠিকমতো জানা হয় না। স্থানীয় লোকজন যাদেরকে আমরা মাঠ বরাদ্দ দিয়েছি, তারা তালা মেরে রেখে মাঠের মানুষকে ঢুকতে দেয় না। তো সুতরাং কমিউনিটির জায়গা থেকেও কমিউনিটি ফিলিংসগুলো কম, আইসোলেটেডভাবে থাকতে চান।
জুলাইয়ের 5 তারিখের পরে কমিউনিটিগুলোর এক ধরনের অর্গানিক আমরা ইমার্জেন্সি আমরা দেখেছি। সেটা হচ্ছে যে ডাকাতকে ধরার জন্য, অন্য কিছুকে ধরার জন্য ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি আমরা পাই নাই, বরঞ্চ স্থানীয় একটা অর্গানিক কমিউনিটি দেখেছি যেখানে মধ্যে নেইবারহুড ফাংশন করে। এটা কখনো বাংলাদেশে কিন্তু হয় নাই আগে। সুতরাং যেহেতু এক ধরনের নেইবারহুড অর্গানিক্যালি একটা ক্রাইসিস এবং ডিজাস্টার মোমেন্টে ফাংশন করেছে, ওটাকে মাথায় রেখে আমরা শহরের একটা কমিউনিটিকে ডেকেছি, তাদের কথাগুলো আমরা আসলে শুনতে চেষ্টা করেছি। আমরা এই আগামী 2 মাসে চেষ্টা করবো ওখানে এক ধরনের মডেল ফাংশনাল সার্ভিস মডেলিংটা আমরা করতে পারি কিনা, আমরা সর্বোচ্চ সহায়তা দিব। ওটা করতে গিয়ে আমরা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন পেয়েছি। যেহেতু ওনারা সবাই একটু হাই ক্লাস, হাই অফিসিয়ালস এবং যেহেতু ভালো জায়গায় কাজ করেছেন, ওনারা এক ধরনের রেজিমেন্টেড সোসাইটি চায়। বয়স্ক মানুষ, সব কিছুতে রুলস রুলস রুলস। আর আমরা বলি যে এই জুলাই হয়েছে যে মানে স্ল্যাং এবং সব রুলস আমি মানবো না, আমাকে যতক্ষণ পর্যন্ত ইনক্লুশন না করা হবে, যে কারণে তো রুলস কাজ করে না। তো সেটা করতে গিয়ে আমরা এক ধরনের কালচারাল এবং ল্যাঙ্গুইস্টিক ব্যারিয়ার্স আমরা লক্ষ্য করেছি নতুন জেনারেশনের সাথে পুরনো জেনারেশন। আমার সাথে আমার বন্ধু সালমান মুক্তাদির ছিলেন, আমি আনঅফিসিয়ালি ওনাকে ইনক্লুড করেছি আলোচনার মধ্যে। সামহাও উনি এসেছেন, আমি বললাম যে আপনিও থাকেন। এবং আমরা অনেক প্রবলেম দেখেছি এই কমিউনিকেশনের জায়গা থেকে। তো সুতরাং এই কমিউনিকেশনসগুলো আমরা যেই প্রচেষ্টায় নিতে চাই, কোনো প্রচেষ্টায় আমরা এককভাবে নিব না, এটা 1 নাম্বার। বাট সেক্ষেত্রে আমরা কিছু ইউথ ক্যাম্পেইন এবং ইউথ অ্যাম্বাসেডার নিয়োগ করে কালচারাল এবং কমিউনিকেশনটা আমরা ইউথকে এঙ্গেজ করতে পারি কিনা এই পুরো বিষয়টার মাধ্যমে। সেজন্য আজকে আসলে আমি ওনাকে দাওয়াতও দিয়েছি যে 2-4টি কথা উনিও বলবে ওনার অবস্থান থেকে, এবং কিভাবে করবে হি ইজ নট অলসো ক্লিয়ার। বাট আমি বলছি যে প্রসেসে আসি, সব কিছুতে অর্গানিক্যালি যদি হওয়া ভালো। উনি আসুক, আমাদের ভাবনাগুলো দেখুক, আমাদের সাথে একটু কথাবার্তা বলুক, সেটা একটি বড় বিষয়। আরেকটি হচ্ছে এই ঢাকা শহরের মধ্যে আমরা চেষ্টা করব, সেটা হচ্ছে এত ল্যাঙ্গুয়েজ যে আছে, এই ল্যাঙ্গুয়েজগুলোকে কিন্তু আমরা বিলং করি না। আমাদের এখানে উর্দুভাষীরা আছে এবং তাদের একটা হাউজিং ইনজাস্টিস আছে এবং তাদের একটি নাগরিক সিভিক ইনজাস্টিস আছে। তো সেটা আমরা জানি না আমরা কতটুকু পালন করতে পারবো, কিন্তু ডেফিনেটলি পাহাড়িদের জন্য আমরা যদি একটা কমন কালচারাল সেন্টার কিংবা একটা পাবলিক স্পেস ডেডিকেটেড করতে পারি, এটা আমার একটা কমিটমেন্ট আছে, আমি এটা করব। এবং এই কালচারগুলো, কারণ তাহলে সাংস্কৃতিক জায়গা থেকে আমরা আসলে এগোতে পারবো না। তো সুতরাং ডেফিনেটলি আমি কিছু ওপেন জায়গা খুঁজছি, আশা করি আমরা পেয়ে যাব। সুতরাং একটি ফোক, শুধুমাত্র ডেডিকেটেড ফোকের জন্য আমরা একটি মাঠ এবং একটি ওপেন স্পেস আমরা খুঁজছি, আমরা পেয়ে যাব আশা করি। যারা পাহাড়িরা আছে তাদের জন্য আমরা একটি জায়গা খুঁজছি, পেয়ে যাব। উর্দুভাষী এবং অন্য যে ভাষাভাষীরা আছেন তাদের জন্য আমরা কিছু করতে পারি কিনা, এবং তাদের জন্য আমাদের যে সিভিক এবং আরবান সার্ভিসেসগুলো আছে সেখানেও আমরা এই ভাষার ব্যবহার, যে জবানে উর্দু, যদি আমরা ওখানে যে নোটিশ বোর্ডগুলো দেখবো সেখানে আমরা বাংলার সাথে এগুলো আমরা দিতে চেষ্টা করবো। আমি আরবি জানি, ফার্সি জানি, টুকটাক উর্দু আমি জানি, বাংলা জানি, ইংরেজি জানি। তো সরাসরি আমি নিজে ইনপুট দিতে পারবো, কাউকে হায়ার করা লাগবে না। তাছাড়া আমাদের বন্ধু জাবেদ হোসেন আছে, আরও অনেকে আছে, আমরা তাদের দরবারেও যাব। এছাড়াও আমাদের এখানে কিন্তু সিলেটি, চিটাগিয়ান যারা আছেন তারা যখন নিজেরা কথা বলেন, নিজেদের ভাষায় কথা বলেন। তো এগুলো আমরা মেইন স্ট্রিমিং করা যায় কিনা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাবো। কিভাবে শহরটাকে আমরা আরও বেশি ল্যাঙ্গুয়েজ জাস্টিস করতে পারি এইটা, এবং আমাদের প্ল্যানের ক্ষেত্রে, সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে আমরা এই জাস্টিসটা কীভাবে এনশিওর করব। এই আলোচনায় যদি আমরা ভাবি, তাহলে আমরা ভাবছিলাম এক ধরনের পার্টিসিপেশন যদি আমরা রাখতে পারি ইন টার্মস অফ সিটি প্ল্যানিং। সিটি প্ল্যানিংটা কখনোই উপর থেকে, যেটা সবাই বলে, আমরা এটা না করে আমরা এক ধরনের পুরো প্ল্যানিং প্রসেসটাই আমরা প্ল্যানিং থেকে শুরু করে একদম যত জায়গায় আমরা পসিবল এঙ্গেজমেন্ট সম্ভব সব জায়গায় আমরা স্থানীয় লোকজনদেরকে ইনক্লুড করি। আমরা এগুলো করব, কিছু মডেল আমরা দাঁড়া করাচ্ছি, আমরা আপনাদেরকে নিয়ে যাব। আমরা যা করছি আমরা 3-4 মাস পরে আমরা কয়েকটা জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে পারবো আশা করি। এছাড়া হচ্ছে কো প্রোডাকশন, আরবান ফিউচারের ক্ষেত্রে আমরা কো প্রোডাকশন করবো। আমরা কখনোই বলি না এটা পার্টিসিপেটিভ হবে, সাথে নিয়ে প্রোডাকশন করা, এবং এই প্রসেসে আমরা এক ধরনের ল্যাঙ্গুয়েজ ডেমোক্রেসি আমরা আনতে চাই। এই হচ্ছে আমাদের মূল ভাবনা।